আসসালামু আলাইকুম। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং আজকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও করা হয় এবং সেখানে অলরেডি বিজিবি মোতায়েন করা হয়। তো সব মিলে এই আন্দোলন কোথায় যে শেষ হবে এবং কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত চিন্তা করা যাচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হলো এবং এই আন্দোলনের বর্তমান অবস্থা। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন যমুনার নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় এই সদস্য মোতায়েন করা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করায় এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো যমুনার আশেপাশে কিন্তু সবসময় ১৪৪ ধারা জারি থাকে। তো সেখানে আন্দোলন হোক বা সাধারণ মানুষ হোক কেউই কিন্তু সেই ধারের কাছে যেতে পারে না। তো বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনরত সরকারি কর্মচারী হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। শত শত বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। লাস্ট যে পে স্কেল বাস্তবায়ন করা হয় সেটা হচ্ছে ২০১৫ সালে এবং এটা হচ্ছে ২০২৬ সাল, অর্থাৎ এর মাঝে কেটে গেছে ১১ বছর। এই ১১ বছরে এর মাঝে আর কোনো পে স্কেল বাস্তবায়ন করা হয়নি এবং নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি। যার কারণে সরকার পক্ষকেও এই বিষয়টা বেশ চিন্তিত করে তুলেছে। তো পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস বা কাঁদানো গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়। এতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্নিত হয়। যমুনার মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই বিজিবি মোতায়েন করে সরকার। আন্দোলনরত সরকারি কর্মচারীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তাদের দাবি বর্তমান মূল্যের ঊর্ধ্বগতির বাজারে পুরনো বেতন কাঠামো দিয়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। তারা আল্টিমেটাম দিয়ে বলেছে, আজকের মধ্যে যদি বেতন স্কেল গ্যাজেট প্রকাশ করা না হয় তবে তারা আন্দোলন থেকে এক চুলও সরবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বর্তমানে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও মিন্টো রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন থাকায় এলাকাটি কঠোর নিরাপত্তা বেষ্টিতে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার এবং আলোচনার মধ্যে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। তবে আন্দোলনকারীরা তাদের অনড় অবস্থানের কথা পূর্ণ ব্যক্ত করেছেন। সরকারি গুরুত্বপূর্ণ এই স্থাপনা নিরাপত্তার রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে বলে জানা গেছে। তো এই হচ্ছে এই পর্যন্ত লাস্ট আপডেট। তো বর্তমানে যমুনার অভিমুখে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও মিন্টো রোড এলাকায় বেশ থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে। তো সরকার পে স্কেল বাস্তবায়নের রাস্তায় অগ্রগতি হওয়ার কারণে কিন্তু মূলত এই দাবিটা উঠে এসেছে এবং এই দাবি ক্রমে তীব্র থেকে তীব্রতর দিকে এগোচ্ছে। তো আপনাদের সাথে আমি সবগুলো তথ্য, সবগুলো নিউজ শেয়ার করব। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।